ফিলিস্তিনের গাজায় বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এই হামলায় নিখোঁজ রয়েছে অন্তত ৮০ জন। দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল। হত্যা করছে নিষ্পাপ শিশু, নারী সহ বেসামরিক নাগরিকদের। মুহুর্মুহু হামলার পাশাপাশি বন্ধ করে দিয়েছে বিদেশি খাদ্য সহায়তার পথও। তাদের এই কাজে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। আর এসব দেখে দু একটা হুঙ্কার দিয়েই দাঁড় সারছে মুসলিম বিশ্ব। বিস্তারিত রাগিব হাসানের রিপোর্টে। কতটা নির্লজ্জ বিশ্ব হলে এভাবে নিশ্চুপ থাকতে পারে, এভাবে চোখের সামনে হাজার হাজার শিশুর লাশ দেখতে পারে, পৃথিবীর মানচিত্র থেকে একটি রাষ্ট্রকে নিশ্চিহ্ন করার জন্য চোখ বুজে থাকতে পারে। কোনো বাবা তার সন্তানের অথবা ভাই বোনের মৃতদেহকে আঁকড়ে রাখার চেষ্টায় বিভোর। এসব দেখেও গলছে না বিশ্ব মোড়লদের মন। বিশ্ব রাজনীতির ছোবলে এক এক করে ঝরে পড়ছে হাস্যোজ্জ্বল এই শিশুরা। তবুও নিশ্চুপ মুসলিম বিশ্ব। এক দুবার হাকডাক দিয়েই দায় সারছেন তারা। এমন অবস্থায় কিছুটা আশার আলো দেখালেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। গাজায় যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সামরিকভাবে আশ্রয় দিতে তার দেশ প্রস্তুত বলে জানান তিনি। কিভাবে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের ইন্দোনেশিয়ায় সরিয়ে নেওয়া যায় তা নিয়ে ফিলিস্তিন ও অন্য পক্ষের সঙ্গে দ্রুত আলোচনার জন্য তার পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন তিনি। ইতোমধ্যে গুগলের মানচিত্র থেকে সরিয়ে ফেলা হয়েছে ফিলিস্তিনকে। দেশটিতে শুধু অস্ত্রের ঝনঝনানিই চলছে না, সেখানে সৃষ্টি করা হয়েছে খাদ্যের সংকটও। আর বিশ্বের সকল তথ্য প্রযুক্তি দাঁড় করানো হয়েছে ফিলিস্তিনিদের বিপক্ষে। বিশ্ব নেতাদের মতো নিশ্চুপ বিশ্ব মিডিয়াও। তারা যেন ফিলিস্তিনি নিহতের সংখ্যা গুণেই ক্ষান্ত। বিবিসি, সিএনএন, রয়টার্স ও ওয়াশিংটন পোস্টের মতো মিডিয়াগুলো অনেকটাই এড়িয়ে যাচ্ছে এ খবর। 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় 1500 ফিলিস্তিনি নিহত হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা আনাদুলো। তবে নিখোঁজ অনেকের পরিণতি এখনও জানা না যাওয়ায় সংখ্যা বাড়তে পারে আরও অনেক। রাকিব হাসান, RTV।